নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, খুশি খুশি বেগুনা মাসুম বাচ্চারা, আমরা সর্বপ্রথমেই সেই মহান রব্বুল ইজ্জতের নিকটে শুকুর জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার মতো, বসার মতো সুযোগ ও তৌফিক দান করলেন। তাই শুকরিয়াটা একবার বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ দরবারে আর অগণিত অসংখ্য শুকুর আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে, বিভিন্ন ধরনের রোগ সুখ থেকে হেফাজত করে আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার মতো সুযোগ করে দিলেন। তাই শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা, কোনো মানুষ যদি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গার নিয়ামত দিয়ে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। কর্মা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহি কুল্লা হাল, সর্ব অবস্থায় সব সময় সেই মহান সত্তা যিনি আমাদের প্রত্যেকের কুল কায়নাতের প্রভু মালিক, সেই মহান সত্তার প্রশংসা করা হয়। বান্দা বান্দি যখন প্রশংসা করে, প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতটা আল্লাহ বাড়িয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবীজি বলেছেন এই আলহামদুলিল্লাহ শুধু দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গায় ভরে দিবে না, নেকি দিয়ে ভরপুর করে দিবে না, আরো নিয়ামত তোমাদের জন্য আছে। কি? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তোমাদের এই আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سول حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سول حسنا وجمالا لا ضد ولا ضد ولا هد لمولى أن آن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করার আমাদের প্রয়োজন আছে না নাই? জুড়ে বলুন, আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় করার দরকার আছে না নাই? কারণ হলো যে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করে। জুড়ে কোন ঠিক কিনা? ঘুম যখন হয়, রাতে যখন আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আপনার এমনও হতে পারে চিরজীবনের ঘুমও হয়ে যেতে পারে। জুড়ে কোন ঠিক কিনা? এমনও হতে পারে ঘুমিয়েছেন, এশার পরে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাইলেন, ঘুমানোর পরে এমনও নজির আছে, আল্লাহ দেখিয়েছে আল্লাহর বান্দা রাতের পরে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর পরে ঘুম থেকে ভোরবেলা আর বিছানা থেকে উঠে নেয়, আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিয়েছে। সেই মরণের কবলে আমাদের প্রত্যেক একদিন পরণ লাগবে কিনা? মৃত্যুর দুয়ার থেকে আমাদেরকে কখনো কোনো অবস্থায় বাঁচা যাবে না।
অতএব আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছে একমাত্র তার বন্দেগী করার জন্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা। যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করলো তারা যেন জ্ঞানীর কাজ করলো, বুদ্ধিমানের কাজ করলো। আল্লাহ মানা আর রাসূল মানা, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলকে মানার নাম হলো জ্ঞানীর কাজ করা। শুধু মানলেই মানা নয়, শুধু মানলেই মানা হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন, যা আদেশ করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এই মানার নাম হলো আল্লাহ ও আল্লাহ রাসূল মানা। জুড়ে কোন ঠিক কিনা? ঠিক বলুন তো দেখি, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কি পথ বাতায়া দেয়া হয় না যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করিও? যদি অনুসরণ করা হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা তার অনুসরণের মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হলো একমাত্র আল্লাহর অনুসরণ। মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা। যে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করলো তারা যেন জ্ঞানীর কাজ করলো। জ্ঞানী এখন বুঝেন কারা কারা জ্ঞানী, কারা বুঝবেন জ্ঞানী? যে আপনি বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার নাম হলো জ্ঞানীর কাজ। শুধু এই কথাই নয়, কথাটা হলো মূল এই, আল্লাহ বলেছেন, হুকুম করেছেন, যা ফরজ বান্দার জন্য কায়েম করে দিয়েছেন, যার যার যতগুলো আছে ফরজ, সেই ফরজগুলা মানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অর্ডারে মানুষের কাছে প্রচার করেছেন, তোমরা ওই রকম ভাবে জীবন যাপন করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত পালন করো। যদি এই রকম ভাবে মানা যায়, যার উপর নামাজ ফরজ, ওই সময় থেকে নিয়ে যদি কোনো মানুষ নামাজ ফরজ যখন হয়ে যায় তখন থেকে নামাজ পড়া শুরু করে, নামাজ ছাড়ে না। আর আমরা হলাম কখনো নামাজ ছাড়ি, কখনো দৌড়ি, কখনো পড়ি, কখনো পড়ি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্ব অবস্থায় নামাজকে কায়েম করা। কোনো মানুষ যদি সর্ব অবস্থায় নামাজ কায়েম করে নেয়, ওই নামাজই কি আল্লাহ তাআলা দুনিয়ার যত সমস্ত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বাঁচিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অমান্য করলো তারা বোকামি করলো। দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে, মুসলমান, নামাজ পড়ত, হজ পড়ত, যাকাত পড়ত, রোজা পড়ত, এই সমস্ত কিছু দেখবেন যার উপর নামাজ ফরজ তারপরে ফরজ আদায় করছে না, যাকাত ফরজ আছে ফরজটা আদায় করছে না, হজ ফরজ হয়ে গিয়েছে এই হজটা আদায় করতে পারছে না, রোজা ফরজ, রোজার মাস আসার পরে দেখবেন কত মানুষ কখনো রোজা রাখে আবার কখনো ভাঙবে, রোজা রাখতে পারে না। এর নাম মানা নয়। মানার নাম হলো কন্টিনিউ সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে, রোজা ফরজ, রোজাটা রাখতে হবে। যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে তিনি হজ পালন করবেন, যার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে তিনি যাকাত আদায় করবেন।